السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. محترم حضرت علماء ইকরাম ও আজিজ তোলাবা ইজাম, আমার শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, ইসলাম প্রিয় কোরআন প্রেমিক দিন দরদি তাওহীদি ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে তার মহান ঘরে এসে হাজির হবার তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই আমরা রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি কোরআনে পাকের মধ্য থেকে সূরাতুল বাকারা এর 155 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের বিষয়বস্তু শোনার পূর্বে আমরা একটি হাদিস শুনে আসি, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, 1283 নম্বর হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন মহিলার পাশ দিয়ে অতিক্রম করছেন। কার পাশ দিয়ে? যে মহিলা তাবকি ইনদা কবরিন, যে মহিলা কবরের পাশে বসে কাঁদতেছে, কান্না করছেন, এই মহিলার পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছেন। তো আল্লাহ রাসূল যখন দেখলেন যে কবরের পাশে বসে খুব কান্না জড়িত কণ্ঠে হাই উতাস করছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, ওগো আল্লাহর বান্দি, তুমি থেমে যাও, আল্লাহকে ভয় করো, পাশাপাশি তোমার যে বিপদ তোমার আসুক না কেন, বিপদের উপর তুমি সবর করো, সবরে জামিল অর্জন করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতিদান দিবেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল একেবারে সাদামাটা জীবন। আগের থেকে, পূর্ব থেকে যাদের জানা ছিল না, চেনা ছিল, আল্লাহ রাসূলকে চিনতেন না, হঠাৎ করে আল্লাহ রাসূলকে দেখে চিনবেন এমন মানুষ কমই ছিলেন, এত সাদাসিধা জীবন ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, হে আল্লাহর বান্দী, আপনি কি করেন? আল্লাহকে ভয় করেন এবং ধৈর্য ধারণ করেন, এভাবে কান্নাকাটি আপনি করেন না। তখন মহিলা কি বলে জানেন? ক্বালাত ইলাইকা আন্নী, আপনি যান তো আমার থেকে, আপনি যান। ফাইন্নাকা লাম তুসিবনি মুসিবাতি, আমার মতো বিপদ তো আপনার আসে না, আপনি বুঝবেন কিভাবে? কাকে বলছে? নবীজিকে একজন মহিলা বলছে, সাধারণ মহিলা, যে ইলাইকা আন্নী, আপনি আমার থেকে যান, সরে যান। ফাইন্নাকা লাম তুসিবনি মুসিবাতি, আমার মতো বিপদ আপনার উপর আসে নাই, আপনি কি বুঝবেন আমি কেন হাই উতাস করছি, আমি কেন কান্না করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, শুধু অতটুকু বলেই আল্লাহ রাসূল তার গন্তব্যে চলে যেতে লাগলেন। কিন্তু ওয়ালাম তারিফুহু, এই মহিলা তো আল্লাহ রাসূলকে কি করেন না? চিনেন না। আল্লাহ রাসূলকে এই মহিলা চিনেন না। ঠিক এরপরে ফাকিলা লাহু ইন্নাহু নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই মহিলাকে বলা হলো যে আপনি কি জানেন আপনি কাকে আপনি এত বড় কথা বলছেন, যে ইলাইকা আন্নী ফাইন্নাকা লা তুসিবনি মুসিবাতি, আপনি আমার থেকে চলে যান, আপনার উপর তো আমার মত বিপদ আসে নাই, আপনি আমার থেকে সরে যান, এই কথাটা কেন বলছেন? এই কথাটা বলার পরে আল্লাহ রাসূল তো ঠিকই চলে গেলেন, আল্লাহ রাসূল চলে গেলেন। তো এরপরে মহিলা চিনে না, যখন মহিলাকে জানানো হলো যে উনি তো কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উনি অনুতপ্ত হয়ে ফাহাদাত বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূলের দুয়ারে চলে এসেছেন। যাহা, আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ তো আমাকে মাফ করবেন না,
সঙ্গে সঙ্গে উনি অনুতপ্ত হয়েছেন, আল্লাহ রাসূলের কাছে এসেছেন। এই হাদিস থেকে আমরা যে বিষয়টা জানতে পারি, তাহলে আমাদের অজান্তেই অনেক সময় কোনো সম্মানী ব্যক্তি, কোনো ওলামায়ে কেরাম অথবা কোনো দিনদার, কোনো সম্মানের শ্রদ্ধেয় ব্যক্তি আমাদের দ্বারা মানে এমন কোনো আচরণ হয়ে থাকে যেটা আল্লাহ নারাজ হওয়ার সম্ভাবনা থাকে, হয়ে যায় অনেক সময়, যেটার উপর কি কোনো মুমিন, কোনো সচেতন ব্যক্তি ওই কাজের উপর অনুতপ্ত হয়ে থাকেন। অনুতপ্ত, ভুল হওয়া, এটা ভুল না হওয়া এটা কি অসম্ভব কিছু না। ভুল হওয়া এটা অসম্ভব কিছু না। একজন ব্যক্তির ভুল হতেই পারে, উনি যে ব্যক্তি হন না কেন, ভুল কি ওনার হতেই পারে, কিন্তু ভুল হওয়ার পরে অনুতপ্ত হওয়া এটা কি সাহাবায়ে কেরামের সিফাত। ভুলের উপর অটল না থেকে, আমার রং কাজের উপরে অবিচল অটল না থেকে এই কাজকে আমি অনুতপ্ত মনে করা, কোনো ভুল হয়ে গিয়েছে নিজের উপর অনুতপ্ত হওয়া, এইটাই কি সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের আদর্শ। ঠিক এই মহিলা সাহাবিয়া যখন জানতে পারলেন যে উনি তো সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উনি কি করলেন, আল্লাহ রাসূলের দুয়ারে চলে গেলেন। ফাআতাত বাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাওয়ার পরে ফালাম তাজিদ ইনদাহু বাওয়াবিনা, গিয়ে উনি কোনো দারোয়ান, কোনো সিকিউরিটি, কোনো কিছু পাচ্ছেন না, কাকে কি জিজ্ঞাসা করবেন। এক পর্যায়ে ফাকারাত লাম আরিফকা, যে উনি আল্লাহ রাসূলকে বলতেছেন যে ঠিক আছে, আমি তো আপনাকে চিনি না, না জেনেই আমি আপনাকে বলে বসেছি যে আমি তো আপনাকে চিনি না, ইলাইকা আন্নি, না জেনেই আমি আপনাকে বলে বসেছি আপনি আমার থেকে সরে যান। ফাইন্নাকা লাম তুসিবি মুসিবাতি, আমার মতো বিপদ আপনার আসে নাই, আপনি বুঝবেন না কিভাবে, আমার ভুল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি শব্দ বললেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদামাতিল উলা। কোন ব্যক্তির উপর বিপদ আসবে, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো মাল সম্পদ দিয়ে, অথবা জানের বিনিময়ে, অথবা টাকা পয়সা নষ্ট করে দিয়ে, অথবা ভয়ভীতি দিয়ে কোনোভাবে দুনিয়ার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। দুনিয়ার এমন কোনো বান্দা নাই, এমন কোনো ব্যক্তি নাই, ওই ব্যক্তি যত টাকার মালিক হোক না কেন, যত সুখ শান্তির মধ্যে থাকুক না কেন, যত বিলাসবহুল বাড়ির মধ্যে থাক না কেন, আপনি ওই ব্যক্তির কাছে যান, দেখবেন বলবে ভাই পেরেশানির মধ্যে আছি। একজন রিক্সা চালক ব্যক্তির কাছে যান, ভাই আপনি মনে খুব সুখে আছেন, উনি কি বল, ভাই আমি এই যে ঋণগ্রস্ত হয়ে আছি। কোটি কোটি টাকার মালিক, তার কাছে যান, উনি বলবে ভাই জীবনে যাই করিস না কেন এত টাকার মালিক তুই হস না, ব্যস্ত আছি। কোন একজন ব্যক্তির কাছে আপনি যান, ওই ব্যক্তিকে আপনি পাবেন না, উনি বলবে আমি দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত হয়ে আছি, এমন ব্যক্তিকে দুনিয়ায় নাই। বিপদ আসবে, আপনার সন্তান আছে, আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুট করে নিয়ে নেবেন। আপনি বিশাল অঙ্কের টাকা পয়সার মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ আপনার এই ব্যবসা বাণিজ্যকে ধসিয়ে দিবেন। আপনি বিশাল, আপনি ফলাদি আপনি করেছেন, আপনি অনেক কিছু আপনি করেছেন, হুট করে দেখবেন এক রাতে ঝড় ঝাপটা এসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বপ্নের বাগানটাকে একেবারে তছনছ করে দিয়েছে। হয় কি হয় না? সবকিছু হবে। হওয়ার পরে এই মুমিন বান্দার সিফাতের বৈশিষ্ট্য হলো যে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের সমস্ত রাগ আর ক্রোধকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপর্দ করা। এই কথাই আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আছে তোমার বিপদ এসেছে, ফালাম তুসিব বিমুসিবাতি, ওই বিপদ আমার উপর আসে নাই, এটা বাস্তব। কিন্তু মনে রেখো, তুমি যেভাবে কান্নাকাটি শুরু করেছো, তুমি যেভাবে হায়তাস শুরু করেছো, এই হায়তাস, কান্নাকাটি, লাফালাফি, দৌড়াদৌড়ি সব তোমার একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পরে গিয়ে সব নিস্তেজ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কিন্তু কান্নাকাটিও করছো, তুমি তোমার বিপদ থেকে উদ্ধার হতে পারবে? যেটা এসে গিয়েছে, তুমি সন্তান হারিয়েছো, 1 মাস কান্না করেছো, সন্তান পাবে? তুমি বিশাল টাকা অট্টালিকার মালিক ছিলা, তোমার টাকাটা হঠাৎ নষ্ট হয়ে গিয়েছে, হঠাৎ তুমি বিপদের মধ্যে পড়ে গিয়েছো, 1 মাস 2 মাস কান্নাকাটি করেছো, টাকা খুঁজে পাবে? বিশাল মিল কারখানার ফ্যাক্টরিতে মালিক ছিলা, হঠাৎ করে আগুনে জ্বলে পড়ে সারকার হয়ে চলে গিয়েছে, 1 মাস 2 মাস 1 বছর কান্নাকাটি করেছো, এরপরে তুমি সেটা কি আর ফিরে পাবে? পাবে না। তো মুমিন ব্যক্তির কাজ কি? আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নামাস সাবরু ইনদাস সাদামাতিল উলা, প্রত্যেক বান্দার উপর বিপদ আসবে, সে যেই ঘরানার হোক না কেন, প্রত্যেক বান্দির উপর বিপদ আসবে। দুনিয়ায় জন্ম যে নিয়েছে তার উপর বিপদ আসছে, বিপদ আসবে। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসুক না কেন, প্রত্যেক উম্মতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ভাবেই, কোনো না কোনো দিক থেকেই তাকে পরীক্ষায় ফেলবেন।
হয়তো টাকা পয়সার দিক থেকে, হয়তো অর্থকরীর দিক থেকে, হয়তো অসচ্ছলতার দিক থেকে, হয়তো অসুস্থতার দিক থেকে, হয়তো তার সন্তানকে কেড়ে নিয়ে, যেভাবেই হোক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত প্রতিটা উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে পরীক্ষার সম্মুখীন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে সম্বোধন করে বললেন, তুমি যে বিপদে আছো না কেন ওইটা আমি জানতে চাচ্ছি না, তবে মনে রেখো ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা, তুমি বিপদের মধ্যে পড়েছো, তোমার করণীয় ছিল সর্বপ্রথম হলো যে বিপদ তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে ওই বিপদের উপরে ধৈর্য ধারণ করবা। এটাকে আরবি পরিভাষায় বলে হলো সাদামাতুল উলা। কি বলে? সাদামাতুল উলা। সর্বপ্রথম তোমার উপর বিপদ এসেছে, ওইখানেই, ওই অবস্থাতেই, ওই সময়েই তোমার করণীয় হলো তুমি ধৈর্য ধারণ করো, আর কিচ্ছু না। সামনে কি হবে এটা পরে, হায় হতাশ করে কোনো লাভ নাই। এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 আয়াতের মধ্যে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, ওয়ালানাবলুওয়ান্নাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে উনি যত প্রকার তাকিদ ব্যবহার করেছেন, তাকিদ মানে আমরা একটি কথা বোঝাতে গিয়ে অনেক সময় বলি না, আল্লাহর কসম আমি এটা করবই, আল্লাহর কসম আমি এটা করেছি, অবশ্যই আমি এটা করব। এই অবশ্যই কথাটা কেন বলে? যে কথাটাকে তাকিদ বোঝানোর জন্য। বাস্তব না অবাস্তব? কথা বলেন, বাস্তব না অবাস্তব? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ, সমস্ত প্রকার তাকিদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, হে বান্দা তোমাকে জন্ম দিয়েছি আমি, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমি, তোমার অর্থ সম্পদ দিব আমি, তোমার জানমাল দিব আমি, তোমার সবকিছু আমি দিব। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাকে কইরা কেড়ে নিয়ে তোমাকে পরীক্ষার সম্মুখীন করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই 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 আমি তোমাকে পরীক্ষার সম্মুখীন করবই করবই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কোন ব্যক্তির ভয়ভীতি দিয়ে। ভয়ভীতি কেমন? যে আপনাকে বিশাল বাহিনীর সামনে ছোট্ট একটা ইমানদার মুসলিম বাহিনী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের কি করবেন? ইমান পরীক্ষা করবেন। বিশাল বাহিনী থাকবে, অস্ত্র সজ্জা সজ্জিত থাকবে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা যাও, আমি তোমাকে ইমানে পরীক্ষা করতে চাই। তুমি ওই বান্দার, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি সন্তুষ্ট করতে চাও, তুমি যাও অমুক বিশাল এই অস্ত্র সজ্জা সজ্জিত হাজার হাজার লক্ষ লক্ষ বাহিনীর সামনে তোমাকে মোকাবেলা করতে হবে, তুমি যাও। আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। এটা এক কথা, প্রথম পরীক্ষা এটা। দ্বিতীয় পরীক্ষা আমি এই পরীক্ষার সম্মুখীন হলাম না, তারপরে কি করবেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা দিয়ে, তৃষ্ণা দিয়ে তোমাকে তৃষ্ণার্ত করবেন, তোমাকে ক্ষুধার্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। অভাব দিবেন, অসচ্ছলতা দিবেন। এই অভাবের মধ্যে, অসচ্ছলতার মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাকে ফেলে দেব। তোমার 2টা-4টা গাড়ি ছিল, তোমার বিশাল টাকা পয়সার মালিক তুমি ছিলা, তোমার ভালোভাবে দিন চলতো, স্ত্রী সন্তান বাবা মা আত্মীয় নিয়ে খুব তুমি সুখে ছিলা। কিন্তু মনে রেখো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, এই 2টা-3টা গাড়ি তোমার ছিল, 5টা গাড়ি তোমার ছিল, গাড়ি রাস্তা দিয়ে চলতো, মান্থলি তোমার 1 লাখ টাকা কামাই হতো। হঠাৎ করে দেখবে যে কোনো ভাবেই 2টা গাড়ি, 3টা গাড়ি, 4টা গাড়ি, 5টা গাড়ি তোমার যে কোনো ভাবেই ধ্বংস হয়ে চলে গিয়েছে। আগের মতো মান্থলি 1 লাখ টাকা ইনকাম এখন নাই, এখন মাসে 5,000 টাকা ইনকাম। আগে যখন 1 লাখ টাকা ইনকাম ছিল, তোমার যখন 1 লাখ টাকা ইনকাম ছিল, 1 লক্ষ টাকা ইনকাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাকে দিয়েছি, তখন ঠিকই তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছো। আমি তোমাকে শুধুমাত্র সচ্ছলতা দিয়ে নয়, তোমাকে শুধুমাত্র টাকা পয়সা অর্থ করি আর স্বাচ্ছন্দ্যের মধ্যে আমি তোমাকে পরীক্ষা করব না, যে কোটি কোটি টাকার মালিক আমি তোমাকে বানাবো আর আমি তোমাকে পরীক্ষা করব যে তুমি আমার এই টাকার যাকাত দাও কিনা। যেভাবেই তোমাকে অর্থ করি দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, সচ্ছলতার মধ্যে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন তোমাকে পরীক্ষা করব, মনে রেখো বান্দা, আমি তোমাকে ক্ষুধার্ত দিয়ে, অসচ্ছলতা দিয়ে, অভাব অনটনের মধ্যে ফেলিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা বান্দাদেরকে পরীক্ষা করব।
কিন্তু বান্দার কর্তব্য হলো ঠিক আমি সচ্ছলতার সময় যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমাত আহকামাতগুলো আদায় করতাম, ঠিক মুমিন বান্দার পরিচয় আর মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো ওই অসচ্ছলতার মধ্যে এসেও ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা। করবেনই। একটা মানুষের জীবন কখনোই এক লেভেলে যায় না, কোশ্চেন কালেও না, দুনিয়া কেউ দেখাতে পারবে না যে অমুক ব্যক্তি তিনি 70 বছর দুনিয়ার জীবন যাপন করে গিয়েছেন, অমুক ব্যক্তি 50 বছর উনি দুনিয়ার জীবন যাপন করে গিয়েছেন, সন্তান লালন পালন করেছেন, সবকিছু করেছেন, জীবনে কোনোদিন তোমার দুঃখ দেখি নাই আমি। পারবেন? পারবেন না, অসম্ভব। আল্লাহর কোরআনের কসম এটা। আল্লাহর কোরআন বলছে, না বান্দা, তুমি যে পর্যায়ের যে শ্রেণীর লোক তুমি ব্যক্তি তুমি হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো না কোনো ভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষার সম্মুখীন করবোই আমি। হয়তো তোমাকে ভয়ভীতি দিয়ে, বিশাল ভয়ভীতি দিয়ে তোমাকে পরীক্ষা করবে। যদি তা না হয়, তুমি সচ্ছলতার মধ্যে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অসচ্ছলতা দিয়ে দিবেন। তুমি ভালো টাকা পয়সার মালিক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অভাব অনটনের মধ্যে ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করবেন। করবেনই কোনো প্রত্যেকটা বান্দা। এটা 2 নম্বর পরীক্ষা। 3 নম্বর দেখেন, চমৎকার কথা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন মাল সম্পদকে কমিয়ে দিবেন। এখনো ক্ষুধার্ত, অভাব অনটন চলছে, আর এখনো মাল সম্পদ এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। হঠাৎ আমার বিশাল টাকা পয়সা ছিল, বিশাল গাড়ি বাড়ি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ দেখবেন 50 বছর সবকিছু কামিয়েছে, একেবারেই 3 মাসের মধ্যেই একেবারে ফতুর হয়ে রাস্তায় নেমে গিয়েছে। হয় কি ভাই না ভাই? হয় কি ভাই না? তো এই সর্বহালতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করা প্রত্যেক মুমিন ব্যক্তির পরিচয়। এরপরে কি বলছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে ভয়ভীতি দিয়ে, তোমাকে অভাব অনটনের মধ্যে রেখে, তোমার মাল সম্পদকে কমিয়ে দিয়ে আমি তোমাদেরকে যেমনি ভাবে পরীক্ষা করব, ঠিক আরেকটা পরীক্ষা আমি তোমাদেরকে করব, ওয়াল আনফুসি, জানকে ছিনিয়ে নিব, তোমার কলিজার টুকরাকে আমি ছিনিয়ে নিব। তোমার বৃদ্ধ বয়সে একটি সন্তান আমি দিয়েছি, এই সন্তানকে হঠাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিব। তোমাকে পরীক্ষা করো বান্দা, যে সন্তান হওয়ার আগে তুমি তো আমার দিকে রুজু হয়েছো, আমার দিকে ফিরে এসেছো, আমি তোমাকে দেখবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছি, তোমাদের সন্তান দিয়েছি, এই সন্তান পাওয়ার পরে কতটুকু তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি স্মরণ করছো। করবো আমি এটা, করবো আমি এটা। কেন? এই তো কয়দিন আগে 21শে জুলাই সোমবারের দিন এই যে দিয়াবাড়ি স্কুলে যে কি এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল। মাইল ইসলাম স্কুল আল্লাহ পাক রব্বুল আলামিনের কি এক বিপদ এখানে এসেছে। এক সামরিক এক বিমান বিধ্বস্ত হয়ে কত প্রাণ ওখানে প্রাণহানি হয়েছে। শুধু একটা দুইটা শুধুমাত্র এখনো পর্যন্ত রিপোর্ট এসছে, যদিও রিপোর্টের মধ্যে মানে সংখ্যার মধ্যে তারতম্য রয়েছে, কিন্তু 30-40 জন 50 জন প্রাণ ওইখানেই তো ঝরে গিয়েছে। এরপরে 150-200 ছোট ছোট বাচ্চা তাদেরকে এমন মর্মান্তিক অবস্থা ওইখানে হয়েছে, দেখার মতো নয়। কেন? ওরাও তো কোনো এক বাবার সন্তান নাকি? আমি যখন আমার ছোট ছোট ভাইকে দেখছি, আপনি যখন এই জুমার পরে গিয়ে আপনি আপনার বাচ্চাদেরকে একসঙ্গে নিয়ে আনন্দ ফুর্তি করবেন, আসো বাবা একসঙ্গে খাওয়া দাওয়া করি, আসো একসঙ্গে ঘুমাই। ওই বাচ্চাও তো আজ থেকে 4 দিন আগে তার বাবা মায়ের এমনই স্বপ্ন ছিল, একই সঙ্গে জুমার নামাজ পড়তে যাব, জুমার নামাজ পড়ে এসে সপ্তাহে একদিন সন্তানদের সঙ্গে সময় দিব। বাবা মায়ের স্বপ্ন ছিল না? ছিল কিনা? এক মায়ের 2 সন্তান, সেও চলে গিয়েছে। এক মায়ের 3 সন্তান একজন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। কি করুণ অবস্থা, বিভৎস অবস্থা। আগুনের মধ্যে জ্বলছে, কিন্তু আমাদের বিবেক আজকে কতটা নষ্ট হয়ে গিয়েছে। ছোট একটা বাচ্চা সেই বিমান বিধ্বস্ত হওয়ার পরে এই আগুনের মধ্যে জ্বলছে, আর কিছু যুবক ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। চিন্তা করা যায় আমাদের মেধা যেটা আছে আমরা কিভাবে নষ্ট করে ফেলেছি। 3 জন 5 জন 10 জন 50 জন যুবক, একজন ছোট বাচ্চা আমার ভাই 5-7-10 বছর বয়স আগুনে পড়ছে, আর আমরা ধরে ধরে ভিডিও করছি। এটা আমি কি করে ফেসবুকে পোস্ট করব? আল্লাহ মাফ করেন। কিন্তু আলহামদুলিল্লাহ এর মধ্যে একজন শিক্ষিকা হয়েও তিনি মায়ের সমতুল্য যে পরিচয় দিয়েছেন। সুন্নাহকে অনুসরণ করি, আল্লাহ রাসূলের কথাকে দিল দিয়ে কান দিয়ে শুনি,
ইনশাআল্লাহ জীবনের অনেক বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র নবীর অনুসরণীয় হওয়ার কারণে আল্লাহ পাক আমাদের কি করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। ছোট্ট দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। যাদের মুখস্থ আছে তারা তো পড়বই, যে কোনো দোয়া, যে কোনো বিপদের মধ্যে। কারেন্ট চলে গিয়েছে, বলেন ইন্না লিল্লাহ। যে কোনো দোয়া, ছোট্ট ছোট্ট, জুতার ফিতা ছেড়ে গিয়েছে, বলেন ইন্না লিল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। যাদের মুখস্থ আছে তারা তো পড়বই, যাদের মুখস্থ নাই, যাদের আছে তাদের থেকে শিখে নেবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বহারাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করেন। বিশেষ করে দোয়া করব, আমরা গত 21শে জুলাই এই মাইলস্টোন স্কুলে যেসব বাচ্চারা মারা গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এসব বাচ্চাদেরকে জান্নাত নসিব করেন। হাদিসের মধ্যে এসেছে যে যত প্রকার শহীদ আছে এর মধ্যে এক প্রকার শহীদ হলো যে আল হারকু, যে আগুনে পুড়ে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাকে, ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করেন। এই জন্য বিশেষ করে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যে সমস্ত আমার ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছে, আগুনে পুড়ে বিধ্বস্ত হয়েছেন, এখনো পর্যন্ত হসপিটালগুলোতে কাতরাচ্ছেন, করুণ অবস্থার মধ্যে আছেন, বিশেষ করে যেসব সন্তান চলে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের অভিভাবকদেরকে ধৈর্য ধরার, সবরে জামিল এবং সর্বোচ্চ ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং আমার ছোট ছোট ভাই ও বোন এখনো পর্যন্ত যারা হসপিটালের বেডগুলোতে কাতরায় বেড়াচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রতিটা বাচ্চার প্রাণ রক্ষা করে অতি দ্রুত সুস্থতা দান করেন। দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মাহারিন চৌধুরী এই মা, আমি ওনাকে ধন্যবাদ জানাই, স্বাগতম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাত নসিব করেন। উনি কি করেছেন, ওনারও দুটো বাচ্চা, একটা বাচ্চার বয়স 13 বছর আর একটা বাচ্চার বয়স 7-8 বছর। এই মাহারিন চৌধুরী শিক্ষিকা, উনি কি করেছেন, উনি কক্ষ থেকে বের হয়ে একেবারে গেটে রয়েছেন, ইতিমধ্যে বিমানটি বিধ্বস্ত হয়ে প্রথম পর্যায়ে যে বিস্ফোরণ হয়েছে এর দ্বারা যতটুকু ক্ষতি হয়েছে, দ্বিতীয় বিস্ফোরণের কাছ থেকে ব্যাপক ক্ষতি হয়েছে। এই সময় তারও যদি বাচ্চা ছিল, উনি বেরিয়ে আসতে পারতেন, কিন্তু উনি যখন মৃত্যু মুখে পতিত হয়েছেন, একটু পরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে ওপার জগতে চলে যাবেন। এই মুহূর্তে স্বামী তাকে জিজ্ঞাসা করেছে যে তুমি তো চাইলে ওই গেট থেকে বেরিয়ে চলে আসতে পারতা, কিন্তু কেন তুমি আসো নাই? এই মাহারিন চৌধুরী মা আমার, উনি কি জবাব দিয়েছে যে ঠিক আছে, আমি আসতে পারতাম, আমি তো বের হয়ে চলে আসতে পারতাম, নিজেকে বাঁচাতে পারতাম, আমার বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারতাম, কিন্তু মনে রাখবেন যে বাচ্চাগুলো স্কুলের মধ্যে ছিল, যাদের আমি একজন শিক্ষিকা নিয়োজিত হয়েছি, ওগুলোও তো আমার মতোই বাচ্চা। কাজেই আমি তাদেরকে কি বলেছি যে যাও, তোমাদের মিস তোমাদের সাথে আছে, তোমরা যে কোনো ভাবেই ঘর থেকে বেরিয়ে চলে যাও। আলহামদুলিল্লাহ, এই মাহারিন চৌধুরী মাজান আমার, ওনার এই আহ্বানে, ওনার এই পথ দেখানোর কারণে পত্রিকাগুলো নিউজ করেছে, কমপক্ষে 40 থেকে 50 জনের বাচ্চার প্রাণ রক্ষা পেয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের লীলা খেলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাস্তবতা, উনি যদিও 40 থেকে 50 জন বাচ্চার প্রাণকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে উনি সাড়া দিতে চলে গেলেন, উনি বাঁচতে পারেন নাই। উনি ওই বিমান বিধ্বস্ত হওয়ার কারণে, বিস্ফোরণে উনি জ্বলে পড়ে সরকার হয়ে সন্ধ্যা 7:30টার দিকে ইন্তেকাল করেছেন। আলহামদুলিল্লাহ, এই নষ্ট একটা সমাজের মধ্যে, একটা পচা গান্ধা একটা পরিবেশের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম গোলাপ ফুলের মতো একজন মা তৈরি করে দিয়েছে, এটা আমাদের কপাল ভালো। একদিকে যুবক ভাইয়েরা আগুনে পড়ছে, ভিডিও করছে, আর একদিকে আমার এক মা, সে নিজের জীবনকে বিসর্জন দিয়ে 50টা বাচ্চার জীবন রক্ষা করেছে। আল্লাহকে শুকরিয়া আদায় করা দরকার। জান আমার যাবে, প্রাণ আমার যাবে, আমার থেকে আমার বাচ্চারা চলে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার সর্বাবস্থায় করণীয় হলো তার কৃতজ্ঞতা প্রকাশ করা। এ কথাই পরবর্তী আয়াতের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে জান দিয়ে, মাল দিয়ে, ভয় দিয়ে, মাল সম্পদ ছিনিয়ে নিয়ে অনেকভাবে আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, অনেকভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষার সময় তোমরা কি করবে? তো সন্ত্রস্ত হবে না,
পরীক্ষার সময় তোমরা ঘাবড়ে যাবে না। এই পরীক্ষার সময় তোমরা কোনোভাবেই যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না, কোনোভাবেই নিরাশ হবে না। যে বিপদে আমি তোমাদেরকে ফিরি না কেন, যেভাবেই আমি তোমাদের থেকে তোমাদের কলিজার টুকরা জান আমি ছিনিয়ে নেই না কেন, তোমাকে আমি সর্ব অবস্থায় পরীক্ষা করব, সর্ব অবস্থায় তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা যখন তোমাদেরকে করব, তোমাদের করণীয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুন্নাহ বাতলে দিয়েছেন তা হলো এই, কোন ব্যক্তির উপর যখন কোনো বিপদ আসবে, সেটি ভয়ভীতি হোক, মাল সম্পদের হোক, আমার সন্তান চলে যাওয়ার কারণে হোক, যেভাবেই হোক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখনই তোমার বিপদ আসবে তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে সবকিছু দিয়েছিলেন, আমার সচ্ছলতা, অসচ্ছলতা, দুঃখ দুর্দশা, সুখ শান্তি সব আপনি আমাকে দিয়েছিলেন, আপনি দিয়েছিলেন, আপনিও নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি, আমরা আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আপনার দিকেই প্রত্যাবর্তন করব। এটি সুন্নাহ। এটি ঘটনা করে আলোচনা শেষ করব। এই কথাটা যখন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহর রাসূলের দোয়া থেকে এই সুন্নাহকে শিখে এসেছেন। আসার পরে উনি স্ত্রীকে শিখিয়ে দিয়েছেন, দেখো যখন তোমার কোনো বিপদ আসবে, বিপদ আসার পরেই তুমি এই দোয়াটি পড়বে, এর সঙ্গে আরেকটি দোয়া পড়বে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। ওগো আল্লাহ, আপনি আমার যে বিপদ দিয়েছেন এই বিপদের প্রতিদান আপনি আমাকে দিবেন এবং এর থেকে উত্তম কোনো প্রতিদান আপনি আমাকে দিবেন। এই দোয়া আবু সালামা, উম্মে সালামার স্বামী আবু সালামা আল্লাহর রাসূলের দোয়া থেকে শিখে এসেছেন। শিখে আসার পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন। শিখিয়ে দেওয়ার পরে উনি বর্ণনা পেশ করতেছেন, হঠাৎ একদিন ওনার স্বামী আবু সালামা মারা গেলেন, হঠাৎ মারা গেলেন। যাওয়ার পরে উনি কোনোভাবেই হাই হতাশ লাফালাফি না করে উনি দোয়াটি পড়লেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। ওগো আল্লাহ, আমি আপনার জন্য, আমার সবকিছু আপনার দিকে প্রত্যাবর্তন করবে। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আমার যে বিপদ আপনি দিয়েছেন এই বিপদের প্রতিদান আপনার কাছে আমি চাই। আখলুফনি খায়রাম মিনহা, এবং এর থেকেও ভালো কোনো প্রতিদান আপনার কাছে আশা করছি। স্বামী মারা গিয়েছেন, স্ত্রী দোয়া করলেন, দোয়া পড়লেন, আল্লাহ রাসূলের বলে দেওয়া সুন্নাহ। দেখেন এই সুন্নাহকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা পড়েছেন। কিছুদিন পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আবু সালামা মারা গিয়েছেন, এই দোয়াটি পড়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে কবুল করে নিয়েছেন। এই জন্য বিপদ আসবে ভাই, দোয়া করবো তো ইনশাআল্লাহ।